আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠায়। এখানে 2.2-তে দেওয়া আছে বিভিন্ন অনুপাত। এখন আমরা শিখব সমতুল অনুপাত কি। কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না। এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়। দেওয়া আছে 2:5, 2 একটি রাশি এবং 5 একটি রাশি। 2কে বলা হয় পূর্ব রাশি এবং 5কে বলা হয় উত্তর রাশি। আমরা ভগ্নাংশে রূপান্তর করি 5/2। এখন এই ভগ্নাংশের লব এবং হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ দেওয়া হয়, উভয়কেই আমরা 2 দিয়ে গুণ দিলাম, তাহলে লব হলো 4 এবং হর হলো 10। এখন হলো 4:10। পূর্বের অনুপাত ছিল 2:5, এখন হলো 4:10। প্রথম অনুপাতকে যেহেতু 2 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি। এই দুইটি অনুপাতের মান সমান, তাহলে আমরা বলতে পারি অনুপাত দুটি সমতুল অনুপাত। কোনো অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে, যেমন দেখো 2:3, এটি একটি প্রথম অনুপাত। এই অনুপাতের উভয় রাশিকে যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে প্রথম রাশিটি হয় 4 এবং দ্বিতীয় রাশিটি হয় 6। আবার দেখো এই অনুপাতকে যদি আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। এই 2:3কে যদি 4 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে হয় 4 দুগুণে 8, 3 চেরা 12। তাই আমরা এই অনুপাতগুলোকে সমতুল অনুপাত বলতে পারি। আবার দেখো 1:2 আছে। 1 এবং 2 এই দুটি রাশিকে যদি 5 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে প্রথম রাশিটি হবে 5, দ্বিতীয় রাশিটি হবে 5 দুগুণে 10। শূন্যস্থানে আমরা 10 বসিয়েছি, তাই অনুপাতটি হলো সমতুল অনুপাত। উদাহরণ 1, একটি অঙ্ক দেওয়া আছে এবং এই অঙ্কটি সমাধান করে দেওয়া আছে। আমরা অঙ্কটি দেখব এবং কিভাবে সমাধান করেছে তা দেখে শিখব। জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত হলো 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত হলো 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। ক নম্বরে বলেছে উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। সমাধানটি দেখি। এখানে উদ্দীপকের অনুপাত দেওয়া আছে 3:2। লেখা হলো উদ্দীপকের প্রথম অনুপাত 3:2। এই অনুপাতকে শতকরায় প্রকাশ করতে হবে। অনুপাতটিকে প্রথমেই ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, তাহলে 3 যাবে উপরে, অর্থাৎ লব হবে, এবং 2 হবে হর। আমি অঙ্কটি এভাবে সমাধান করতে পারি। আমি লব এবং হর উভয়কেই 50 দিয়ে গুণ দিলাম। শতকরায় প্রকাশ করতে হলে হর অবশ্যই 100 হতে হবে। হরকে 50 দিয়ে গুণ দেওয়ার কারণে লবকেও 50 দিয়ে গুণ দিতে হবে। 50 দুগুণে 100, 3 50, 150। এখন 150কে শতকরা যখন প্রকাশ করব, তখন 100 উঠে যাবে। এখন হয়ে গেল 150%। এখানে লব এবং হর উভয়কেই 100 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এখন এখানে লেখা হলো 3 গুণন 100। যখনই শতকরা প্রকাশ করা হবে, তখন এই 100 চলে যাবে, তাহলে হর থাকবে 2। এখন এই 2 দিয়ে 100কে ভাগ করলে হয় 50। এখন 3 দিয়ে 50কে গুণ করলে হয় 150। শতকরা চিহ্নটি বসালাম, তাহলে হলো শতকরা 150। অঙ্কটি শতকরায় প্রকাশ করা হলো। খ নম্বরে বলেছে 5 বছর পর আবিদার বয়স কত হবে। আবিদার বয়স আনিকার সাথে সংযুক্ত আছে, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে 5:1। আমরা লিখলাম আবিদার বর্তমান বয়সের অনুপাত আনিকার বর্তমান বয়স সমান 5:1। এই 5:1 অর্থাৎ আবিদার বর্তমান বয়স আনিকার বর্তমান বয়সের 5 গুণ। আনিকার বয়স যদি 1 হয়, তাহলে আবিদার বয়স হবে 5। আনিকার বর্তমান বয়স দেওয়া আছে 3 বছর 6 মাস। আমরা লিখলাম আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। বছরকে
আমরা মাসে পরিণত করব। যেহেতু 1 বছর সমান 12 মাস, তাই 3কে 12 দিয়ে গুণ দেওয়া হবে, তাহলে হলো 36 মাস। আর এই 6 মাস এখানে লেখা হলো 36 আর 6 যোগ করলে হয় 42 মাস। আমরা আনিকার বর্তমান বয়স পেলাম 42 মাস। প্রশ্নে বলেছে আনিকার বয়সের 5 গুণ হলো আবিদার বয়স। আনিকার বর্তমান বয়সকে 5 দিয়ে গুণ দিলেই আবিদার বর্তমান বয়স নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখি, সুতরাং আবিদার বর্তমান বয়স 42 গুণন 5। 42কে 5 দিয়ে গুণ দিলে হয় 210 মাস। এখন মাসকে বছরে পরিণত করব। যেহেতু 12 মাস সমান 1 বছর, 12 দিয়ে 210কে ভাগ দিলেই বছরে রূপান্তরিত হলো। 12 এবং 210 উভয়কেই 6 দিয়ে ভাগ করলে লব হয় 35 এবং হর হয় 2। ভগ্নাংশটি হলো 2 ভাগের 35 বছর। 2 দিয়ে 35কে ভাগ করলে 17 সমস্ত 2 ভাগের 1 বছর। প্রশ্নে 5 বছর পর আবিদার বয়স কত হবে জানতে চেয়েছে। আমরা বর্তমানে আবিদার বয়স পেয়েছি 17 সমস্ত 2 ভাগের 1 বছর। যেহেতু 5 বছর পর আবিদার বয়স হবে, তাই 17 সমস্ত 2 ভাগের 1-এর সাথে 5 যোগ করা হলো। তাহলে 5 বছর পরে বয়স হবে 22 সমস্ত 2 ভাগের 1 বছর। গ নম্বরে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ তা জানতে চেয়েছে। জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত হলো 3:2। আমরা লিখলাম জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2। এখন এই অনুপাতকে ভগ্নাংশে রূপান্তর করলাম। 3 হবে লব এবং 2 হবে হর। প্রশ্ন খতে আবিদার বর্তমান বয়স পেয়েছি 17 সমস্ত 2 ভাগের 1 বছর। আমরা লিখলাম খ হতে আবিদার বর্তমান বয়স 17 সমস্ত 2 ভাগের 1 বছর। সুতরাং জেসমিনের বর্তমান বয়স 17 সমস্ত 2 ভাগের 1 গুণন 2 ভাগের 3 গুণ। এখন 2 দিয়ে 17কে গুণ করলে 17 দুগুণে 34 আর 1-এ যোগ করলে 35, তাহলে 2 ভাগের 35 গুণন 2 ভাগের 3 বছর। 35 দিয়ে 3কে গুণ করলে 105 আর 2 দুগুণে 4, 4 দিয়ে 105কে ভাগ করলে হয় 26 সমস্ত 4 ভাগের 1 বছর। আমরা জেসমিনের বর্তমান বয়স পেলাম 26 সমস্ত 4 ভাগের 1 বছর। আনিকার বর্তমান বয়স দেওয়া আছে 3 বছর 6 মাস। লিখলাম আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। এখন এই বয়সকে বছরে রূপান্তরিত করব। বছরে করলে হয় 2 ভাগের 7 বছর। এখন আনিকার বর্তমান বয়সকে জেসমিনের বর্তমান বয়স দ্বারা ভাগ করলেই শতকরা কত ভাগ নির্ণয় করতে পারি। সুতরাং আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের সমান 2 ভাগের 7 ভাগ 26 সমস্ত 4 ভাগের 1 বছর। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব আর ভাগকে গুণ দিব। গুণ দিলে 4 হবে লব এবং 105 হবে হর। কাটাকাটি করে আমরা ভগ্নাংশটি পেলাম 15 ভাগের 2 অংশ। এখন এই ভগ্নাংশের লব এবং হর উভয়কেই 100 দিয়ে গুণ করব। যখনই শতকরা প্রকাশ করব তখন এই 100 উঠে যাবে। এখন এই 15কে 5 দিয়ে ভাগ যায় 3×5 = 15 এবং 100কে 5 দিয়ে ভাগ যায় 5×20 100 সমান 3 আর 20 দুগুণে 40। শতকরা চিহ্ন দিলাম। 3 দিয়ে 40কে ভাগ করলে ভাগফল হয় 13 সমস্ত 3 ভাগের 1। শতকরা প্রকাশ করলাম। অতএব আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা 13 সমস্ত 3 ভাগের 1। উত্তর শতকরা 13 সমস্ত 3 ভাগের 1। বন্ধুরা, আমরা এতক্ষণ উদাহরণ 1-এর অঙ্কটি কিভাবে সমাধান করা হয়েছে তা দেখলাম এবং শিখলাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।